হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। শীতকাল মানেই নানান রকম সবজি টাটকা টাটকা। তো আজকে আমার বাড়িতে এসেছে পালং শাক। তো আমি তাই ভাবলাম পালং শাকের সবজিটা রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো দেখতে থাকো। এখানে আমি পালং শাকগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাকগুলো একদম টাটকা তরতাজা ছিল। আর এখানে পালং শাক রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি চৌকো চৌকো করে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর এখানে ছোট ছোট করে সিমও কেটে নিয়েছি। সিমগুলো একটু বেশ বিচে বিচে টাইপের বিচে আছে, তো খেতে ভালো লাগবে। আর এখানে মূলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বেগুনও কেটে নিয়েছি। তো চলো আমি এবারে রান্নাটা শুরু করে দিই। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে তেল দেবো না, সবজি বানাবো, বেশি তেল দিয়ে কী হবে। তো সবজির তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওগুলো দিয়ে ভালো করে এইগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে নেড়ে নেব। একটা যখন গন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি যে ওই আলুটা কেটে রেখেছি আলুটা ঢেলে দেবো। আলুটাকে ওই তেলের মধ্যে আমি তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম, যাতে তেলের মধ্যেই আলুটা আমার একদম ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে যায়। তো আলুটা আমার দেখো এখানে একটু হালকা লাল লাল হয়ে এসছে। তো এখন আমি এই আলুটার মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা সিমগুলো ছিল, সেই সিমগুলো দিয়ে দেবো। সিমগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে দেবো, সিমটাও যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। শিমটাও আমার দেখো তেলের মধ্যে নাড়া হয়ে হয়ে অনেকটাই হালকা সেদ্ধ টাইপের হয়ে গেছে। তো আমি এটাকে ভালো করে একটু আলুর সাথে ভেজে নেব, যাতে শিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই সবজিটা যে আমি করছি আমি জল দেব না, এই তেলের মধ্যে এইভাবে নেড়ে নেড়ে আমি করব। তারপর পালং শাকটা দিলে তার থেকে একটু জল বেরোবে, তো সেই জলেতেই আমার সবজিটা হয়ে যাবে। ভিডিওটা চলাকালীন আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন এর মধ্যে বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরের মধ্যে আমি দিয়ে দেবো সেই কেটে রাখা পালং শাকগুলো শেষে দিলাম, তার কারণ শাক তো একটুতেই সেদ্ধ হয়ে যায়, আগে দেওয়ার কোনো দরকার নেই। তো পালং শাকটা শেষে দিয়ে একটু ভালো করে ঘেটে নিয়ে এটাকে ঢেকে দেবো। আর এই পালং শাকটা থেকে একটু জল বেরোবে, সেই জলটাতেই আমার সবজিটা হয়ে যাবে। এখন আমি পালং শাকটা দিয়ে ভালো করে ঘেটে নিয়ে ঢেকে দেবো। এরপর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখো পালং শাকগুলো কেমন কমে গেছে, কমে গিয়ে জল বেরিয়ে গেছে। তো পালং শাকটা কমে গিয়ে জলও বেরিয়ে গেছে, হালকা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো একটু, আর একদম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, একদম সামান্য, বেশি তো ঝাল দেওয়া যাবে না এইসব সবজিতে। এই দেখো আমি একদম অল্প দিলাম, দিয়ে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু নুন দিয়ে দিলাম। প্রথমে একটু দিয়েছিলাম, তারপর এখন একটু দিয়ে দিলাম, শাকটা যেহেতু লাস্টে দিলাম।
তো দিয়ে তারপরে যে মূলোটা কাটা ছিল সেই মূলোগুলো দিয়ে দিলাম, কাটা মূলোগুলো। আর হ্যাঁ বন্ধুরা, মূলোটা সবসময় শেষেই দিও। মূলোটা দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। এই দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি। যেহেতু মূলোটা আমি লাস্টে দিয়েছি, আমি মূলোটা লাস্টে দেওয়ার কারণে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর যেহেতু শাকের চচ্চড়ি বলো, শাকের সবজি বলো, যাই করো, একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তাই 1 চিমটি একটু চিনি দিয়ে আমি ঘেঁটে নিয়েছিলাম। এই দেখো শাকের সবজিটা আমার এখন রেডি হয়ে গেছে।